আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে আমি ভিডিও করতে চাই না, আর আমি আসলে অনলাইনে যেমন ক্যামেরার সামনে কথা বলতে পারি না। অনেকে পারে, কিন্তু এমনি ধরেন ক্যামেরা ছাড়া এমনি কথা বলতে পারি, কিন্তু ক্যামেরার সামনে আসলে যেমন আমার কথা বলতে গেলে আমার কীরকম একটা পেছ লেগে যায়, সুন্দর করে কথা বলতে পারি না। আচ্ছা, যাই হোক, এখন কথাটা হচ্ছে গিয়া, এই ইদানিং কিছুদিন যাবৎ পার্বত্য চট্টগ্রামের যেমন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, ওইগুলোর মধ্যে তো বেশিরভাগ এই উপজাতিরা থাকে। তাই ওইখানে একটা মেয়েকে নিয়ে দর্শনের যে একটা আলামতের জন্য যে একটা ইয়া চলতেছে, এই শান্তি বাহিনীর সাথে যে একটা বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যেমন একটা ইয়া চলতেছে, মোটামুটি একটু যুদ্ধর মতোই আর কি, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে, এখানে বেশিরভাগই আমি দেশের সাধারণ জনগণ হিসাবে আমিও মাঝে মধ্যে আমার যখন বেশি খারাপ লাগে তখন একটু কথা বলি আর কি। আমি সাধারণ জনগণ, বাংলাদেশের সাধারণ জনগণ হিসাবে আমি বলতেছি যে প্রায় আমাদের বাংলাদেশের অনেক লোকে বলে যে এটার জন্য ভারত দায়ী। আসলে আমিও ভারত বিদ্বেষী লোক, কিন্তু আমি বারবার খালি ভারতকে দায়ী করবো কেন? বাংলাদেশের সেনাবাহিনী কি করে, কি চুলটা ফালায়, কার চুল ফালায় বাংলাদেশের সেনাবাহিনী? এরা কি করে? আমি শুধু বারবার খালি ভারতের দায়ী করব কেন? যেখানে দেখব যে ভারত বাংলাদেশ বিরোধী কোনো একটা লোক ওখানে কাজ করতেছে, আমি সেখানেই মনে করেন যে গুলি করে গ্যাটাস করে ফেলাই দেবো, ঠিক আছে। আমি শুধু বারবার খালি যে ভারতের এই রয়ের হাত আছে এখানে, ওইখানে ভারতের রয়ের হাত আছে, ওইখানে ভারতের রয়ের হাত আছে, যারে দেখবো ও ভারতের রয়ের আন্ডারে কাজ করতেছে ওরই গ্যাটাস করে ফেলাই দেবো। আমার ডাইরেক্ট কথা ভাই, ঠিক আছে। আমি শুধু বারবার খালি ভারতের রয়ের হাত আছে, ভারতের এজেন্ট, এইটা ও ভারতের এজেন্ট, ও ভারতের এজেন্ট। আমার কথা হচ্ছে গিয়ে, যদি মনে হয় যে ও ভারতের এজেন্ট, ওরে গ্যাটাস করে ফেলাই দেবো, শেষ, ঠিক আছে। আমার কোনো কাছে কোনো নাই, এই কোনো সমাধান একটাই, ঠিক আছে। তো বাংলাদেশের সেনাবাহিনী কী করে ওরা? আমি এর আগে একটা ভিডিও করছিলাম।